বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় সকলে ভালো আছো। সো শুরু করবে আগে দিস আকাশ ফর দ্য পিপল অ্যান্ড অল দ্য পিপল। আজকে আমি এই মুহূর্তে চলে এলাম ব্রিগেড প্লেগ্রাউন্ড। ব্রিগেড প্লেগ্রাউন্ডে আগেই আমি চলে এসেছি ওয়েদ রোডে। আর ওয়েদ রোডে এই মুহূর্তে কিন্তু যে আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী নতুন মুখ্যমন্ত্রী শপথ নিতে চলেছেন, তার আগে কীরকম আয়োজন সেটাই আপনাকে দেখাবো। ওয়েদ রোডের আয়োজনটা আপনারা দেখিয়ে দিই, রাস্তা সত্ত্বেও দু প্রান্তে দেখিয়ে দিই। আর তারপর আপনারা দেখাবো ব্রিগেড ময়দানে। তো চলুন তাহলে আপনারা নিয়ে যাই ব্রিগেড প্লেগ্রাউন্ডে। তার আগে আপনারা দেখিয়ে দিই ওয়েদ রোডে কীরকম আয়োজন হয়েছে। চলুন, এই মুহূর্তে চলে এসেছি ওয়েদ রোড চত্বর। আর ওয়েদ রোড চত্বর তো আপনারা জানেনই কিসের জন্য পপুলার, কার্নিভ্যালের জন্য পপুলার। দুর্গাপুজো এখানে কার্নিভ্যাল হয় প্রত্যেক বছর। এবছর হবে কিনা সেটা আমি বলতে পারছি না, যাই হোক। সো এখানে দেখিয়ে দিই যে ওয়েদ রোড চত্বরে পুরো চারিদিকে দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত অবধি কিন্তু মোদিজির ছবি রাখা। এবং এই রোডটা হচ্ছে সবথেকে কিন্তু ব্যস্ততম রোড। আর দূরে এদিকেও যেরকম মোদিজির ছবি আর ওদিকেও সেরকম মোদিজির ছবি। এবং তাদের যে চিহ্ন, বিজেপির যে চিহ্ন পদ্ম ফুল, তার পতাকাও কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে চলে এসেছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমি চলে এসেছি। আর এই মুহূর্তে যা প্রস্তুতি আমি দেখছি, যে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে অলমোস্ট কিন্তু যে অ্যাসবেস্টাসের যে কাজ সেটা কিন্তু অলমোস্ট কিন্তু যে টিনের কাজ সেটা কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে ছাউনি। কারণ কালকে হাজার মানুষ আসবে এখানে এই জায়গাটায়। সো তার জন্য ব্যবস্থা এবং নিরাপত্তা মানে যে যারা আসবে জনগণরা তাদের জন্য একটা ভিআইপি সিস্টেম রয়েছে, সমস্ত রকম আছে। ভিআইপি সিস্টেম রয়েছে। আম জনতা যারা বসবে তাদের জন্য বসার জায়গা রয়েছে। সমস্ত সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলুন তাহলে আপনারা নিয়ে যাই একের পর এক, আপনারা দেখিয়ে দিই কতদূর এগুলো। শেষ মুহূর্তে কাজ আগামীকালই শপথ গ্রহণে এখান থেকে কিন্তু করবেন কোন মুখ্যমন্ত্রী হবেন। আমি তো জানি শুভেন্দু অধিকারী হবেন, তো আপনারা বলবেন কমেন্ট বক্সে কে হবেন। তো চলুন তাহলে আপনাকে দেখিয়ে দিই ব্রিগেড গ্রাউন্ডে। চলুন, আমি এই মুহূর্তে চলে এসেছি ব্রিগেড গ্রাউন্ড। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমি এখানে দেখতে পাচ্ছি যে যতদূর এগোচ্ছে এই জায়গাটা হচ্ছে পুরোটা কিন্তু যে ভিআইপি বা চেকিং সিস্টেম, সেই চেকিং সিস্টেম এই জায়গাটায় থাকবে। দর্শকরা এই জায়গা দিয়ে কিন্তু প্রবেশ করবে মাঠে। আর মাঠটা যদি দেখাই আপনাদেরকে, ব্রিগেডের মাঠ হচ্ছে সবথেকে বৃহত্তর মাঠ। আর দূরে দেখতে পাচ্ছেন যে কাজ চলছে, এখনও কিন্তু কাজ বহুত বাকি। আজকে সারা রাত চলবে কাজ, আগামীকাল সকালবেলা থেকে প্রোগ্রাম শুরু। আগামীকাল আমি আসতে পারবো না, তার কারণ আমাকে কোন্নগরে শকুন্তলা মায়ের ভিডিও বানাতে হবে, সেই কারণে আমি আসতে পারবো না। সো যাই হোক, আরও অনেক কেউ আসবে, তাদের ভিডিও থেকে আপনারা দেখে নেবেন। প্রিপারেশান আপনাদের দেখাচ্ছি। সো এই জায়গাটায় হবে পুরোটাই কিন্তু চেকিং সিস্টেম কিন্তু অনেকগুলো চেকিং সিস্টেম রয়েছে। এই জায়গাটায় এই জায়গাটাও যেমন চেকিং সিস্টেম রয়েছে, একের পর এক চেকিং সিস্টেম। এই জায়গাটায় প্রত্যেকটা জায়গায় কিন্তু চেকিং সিস্টেম রয়েছে একটা জায়গায়। ওই দিক দিয়েও রাস্তা রয়েছে, মেন রাস্তা। যারা মেট্রো ধরে আসবেন তারাও কিন্তু এদিক দিয়ে আসতে পারেন। যে কোনো দিক দিয়ে কিন্তু এই ব্রিগেডে ভেতরে মাঠে কিন্তু প্রবেশ করবেন। আর বসার জায়গা হচ্ছে ওই জায়গাটায় রয়েছে। চলুন কাছে নিয়ে যাই, আপনাকে দেখাই। কাটলো মেঘের কালো ছায়া, রোদ এলো ঝলমলে, ভয়ের জুজু পালিয়ে গেছে কোন সে রসাতলে। কাটলো মেঘের কালো ছায়া, রোদ এলো ঝলমলে। এই হচ্ছে যে সেট লাগানো কাজ, সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু খুব জোর কদমে চলছে। আর এখানে যখন দেখতে পাচ্ছেন যে ক্রেনে করে তোলা হচ্ছে প্রত্যেকটা লোহা পাতাতনকে, এইভাবে তোলা হচ্ছে। আর ঠিক এইভাবে কিন্তু পুরো স্ট্রাকচারটা বানানো হবে। এটা পুরো কিন্তু জনগণ যারা আসবেন দর্শকরা তাদের জন্য এই
জিনিস কিন্তু বানানো হচ্ছে। অলমোস্ট কিন্তু স্টেজ তৈরি হয়ে গেছে। স্টেজটা যাওয়ার আগে আপনাকে দেখিয়ে দিই এই জায়গাটায় কত পরিশ্রমভাবে কিন্তু এরা কাজ করছে। আজ কিন্তু রাত দিন এক করে, দিন রাত এক করে এখানে কিন্তু কাজ চলবে। পাশাপাশি রোড থেকে মাঠ অবধি আমি এলাম, মাঠের অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয়। আজকে যদি বৃষ্টি হয় তাহলে ভেবে এখন এই জায়গাটায় পুরো কিন্তু জলমগ্ন হয়ে যাবে। মেঘের কালো ছায়া, রোদ এলো ঝলমলে, ভয়ের জুজু পালিয়ে গেছে কোন সে রসাতলে। কিন্তু প্রত্যেকটা জায়গায় এইরকম বিশাল বড় আকৃতি কিন্তু সেট করা হচ্ছে প্রত্যেকটা জায়গায়। এবার আমি নিয়ে যাই একদম স্টেজের চত্বর, তার আগে আপনাকে দেখিয়ে দিই সিনেম্যাটিক শট। মেঘের কালো ছায়া, রোদ এলো ঝলমলে, ভয়ের জুজু পালিয়ে গেছে কোন সে রসাতলে। শিক্ষা আইন এবার পাবে ঊর্ধ্বগামী সিঁড়ি, বেকারত্ব থাকবে না আর বুঝবে। মেঘের কালো ছায়া, রোদ এলো ঝলমলে, ভয়ের জুজু পালিয়ে গেছে কোন সে রসা। এরকম দেখতে পাচ্ছেন যে কারিগররা এখানে কাজ করছে। যে সেট যেতে লাগানো হচ্ছে সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, টিনের উপর দিয়ে সেট লাগানো হচ্ছে। তার পাশাপাশি এখানে কিন্তু কাঠে পাতাতন লাগানো হচ্ছে এখানে, যাতে দর্শকরা যাতে এই কাঠে পাতাতনের উপর দিয়ে হাঁটতে পারে। তার কারণ কিন্তু মাঠে যা অবস্থা কন্ডিশন, সেটা সেই মাঠের কন্ডিশন কিন্তু আজকের মধ্যে কিন্তু ঠিক করাতে যাবে না, সেটা বুঝতেই পারছেন। অবস্থা খুবই কিন্তু শোচনীয়। যেমন এখানেও আপনারা দেখতে পাচ্ছেন সেরকম কিন্তু ভেতরে কাজ চলছে, আর ভেতরটা হচ্ছে স্টেজ। এই জায়গাটা স্টেজ যতদূর মনে হচ্ছে আমার, ওই স্টেজের জায়গায় আমি যাব। তার আগে আপনাদেরকে এদিকটা দেখিয়ে দিই, তারপর আপনাদের দেখাবো স্টেজের জায়গাটা। চলুন। এখন দেখতে পাচ্ছেন যে কাঠের পাতাতন দিয়ে পুরো জায়গাটায় কিন্তু কাঠের পাতাতন দেওয়া হবে। এখান থেকে আরম্ভ করে পুরো শেষ মাথা অবধি যতদূর সেট বানানো হচ্ছে ততদূর অবধি কিন্তু এই কাঠের পাতাতন থাকবে। আর এই জায়গাটা কিন্তু ভিআইপি পাস বা আমজনের জন্য কিন্তু এখানে থাকবে, আমজনতার জন্য। এই জায়গায় এই মুহূর্তে কিন্তু খুব জোর কদমে কাজ চলছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। শেষ মুহূর্তে প্রিপারেশান, আগামীকাল কিছু ঘন্টার মধ্যে মানে রাত পোহালেই কিন্তু শুরু হয়ে যাবে। আর আগামীকাল যে অনুষ্ঠান এখানে ব্রিগেড প্যারেডে, যে নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন, তা কিন্তু রাত পোহালেই কিন্তু অলমোস্ট কিন্তু জেগে যাবে অলমোস্ট। মেঘের কালো ছায়া, রোদ এলো ঝলমলে, ভয়ের জুজু পালিয়ে গেছে কোন সে রসাতলে। শিক্ষা আইন এবার পাবে ঊর্ধ্বগামী সিঁড়ি, বেকারত্ব থাকবে না আর বুঝবে দাদাগিরি। জয় মা কালী। এখানে দেখতে পাচ্ছেন যে জোর কদমে কিন্তু কাজ চলছে। আর স্টেজে যে এই জায়গাটায় যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু রয়েছে পুরোটা কিন্তু ইট দিয়ে কিন্তু পাতা রয়েছে। পুরো জায়গাটায় ইট দিয়ে পাতা রয়েছে। বেশিক্ষণ আমি ভিডিও করবো না, কারণ কি এখানে ভিডিও করা হয়তো নিষেধাজ্ঞা রয়েছে, তা সত্ত্বেও আমি ভিডিও করছি। যাই হোক, শুধু আপনাদেরকে স্টেজটা শুধু দেখিয়ে দিলাম। চারিদিকে খুশির হাওয়া, আনন্দ সব্বা, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার। এদিকে আপনারা দেখালাম স্টেজ, আর এখানে এই মুহূর্তে কিন্তু পুরো কাজ চলছে। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু কাজ চলছে এই মুহূর্তে খুব জোর কদমে। এবং পাশাপাশি এখানে দেখায়, এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাইডও নিয়ে আসা হচ্ছে এই দিক দিয়ে। এবং তার পাশাপাশি এখানে কিন্তু বক্সও রাখা হয়ে গেছে এই মুহূর্তে, কিন্তু বক্সও এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বক্স এখানে অলমোস্ট কিন্তু রেডি। আর ওইদিকে দেখতে পাচ্ছেন যে চেয়ার, এবং এদিকে দেখতে পাচ্ছি যে চেয়ার পাতা রয়েছে প্রত্যেকটা জায়গায়। কিন্তু এইরকম কিন্তু চেয়ার রাখা হবে এই স্টেজের ভেতর বা সেটের ভেতর। তো অলমোস্ট আপনাদেরকে তুলে ধরলাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। আগামীকাল নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন যিনি, তার আগে মুহূর্তে এই প্রিপারেশান যে অনুষ্ঠানটা হবে, এখানে অনুষ্ঠান হবে কালকে। সো সেই অনুষ্ঠানে আগে মুহূর্তে প্রিপারেশান আপনাকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত দাদা,
অন্য কোনো ভিডিওর জন্য আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ। যাওয়ার আগে দিস আকাশ ফর দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। সবাই বাই।